আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর চলমান 470 কোটি মার্কিন ডলারের ঋণ কর্মসূচির চতুর্থ কিস্তির অর্থ শিগগিরই মিলছে না। চলতি মাসের 5 ফেব্রুয়ারি IMF এর নির্বাহী পর্ষদের বৈঠকে এ প্রস্তাব ওঠার কথা ছিল, তবে তা পিছিয়ে আগামী 12 মার্চে নির্ধারিত হয়। এখন সেই তারিখেও প্রস্তাব উঠছে না, বরং তা আরো পিছিয়ে আগামী জুনে উঠবে বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ। 17 ফেব্রুয়ারি জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিনে অর্থ মন্ত্রণালয় সংক্রান্ত অধিবেশন শেষে সাংবাদিকদের সাথে আলোচনায় অর্থ উপদেষ্টা এ তথ্য জানান। তিনি বলেন, জুনে চতুর্থ ও পঞ্চম এই দুই কিস্তির অর্থ ছাড়ের প্রস্তাব একসঙ্গে IMF এর নির্বাহী পর্ষদের সভায় উঠবে। চতুর্থ কিস্তিতে বাংলাদেশের পাওয়ার কথা 64 কোটি 50 লাখ ডলার। অর্থ উপদেষ্টা আরো বলেন, আমরা বলেছি যে আমাদের কিছু কাজ আছে, তাই আমরা অত তাড়া করছি না। আমি একটা বিষয় বলি, আপনারা তো ভাবছেন ভিক্ষা করে টাকা পয়সা নিয়ে আসি। আসলে অনেক শর্ত মেনে এবং আমাদের নিজস্ব তাগিদে অর্থ আনতে হয়। কিছু শর্ত আছে, তা বললেই আমরা পালন করব এমন নয়। তিনি উল্লেখ করেন, বাংলাদেশের সামষ্টিক অর্থনীতি বর্তমানে ভালো অবস্থায় রয়েছে। চলতি হিসাব, আর্থিক হিসাব ও প্রবাসী আয় ইতিবাচক প্রবণতা দেখাচ্ছে। এ কারণে বাংলাদেশ মরিয়া হয়ে IMF এর অর্থ পাওয়ার জন্য চাপ দিচ্ছে না। আগামী মার্চে IMF পর্ষদে প্রস্তাব উঠবে কিনা এমন প্রশ্নের জবাবে সালেউদ্দিন আহমেদ বলেন, মার্চে নয়, আমরা বলেছি যে একটু অপেক্ষা করব। আগামী জুনে দুই কিস্তির প্রস্তাব একসঙ্গে উঠুক। আমরাই কি পেছানোর কথা বলেছি নাকি IMF? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা বলেছি, ওরাও চেয়েছে। উল্লেখ্য, IMF এর সঙ্গে বাংলাদেশের ঋণ কর্মসূচি শুরু হয় 2023 সালের 30 জানুয়ারি। এরপর 3 কিস্তির অর্থ পেয়েছে বাংলাদেশ। 2023 সালের 2রা ফেব্রুয়ারি প্রথম কিস্তির 47 কোটি 63 লাখ ডলার, ডিসেম্বরে দ্বিতীয় কিস্তির 68 কোটি 10 লাখ ডলার এবং গত জুনের তৃতীয় কিস্তির 115 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। এ পর্যন্ত 3 কিস্তিতে IMF এর কাছ থেকে প্রায় 231 কোটি ডলার পেয়েছে বাংলাদেশ।